محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى بكلامه المجيد وفرقانه الحميد زبان كل پڑھن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا নবীর প্রতি মহব্বত ভালোবাসা আমাদের সবার ভেতরে কম আছে না বেশি আছে? আমার ভাষা কি বুঝতে পারছেন? আমাদের নবীর প্রতি আমাদের ভালোবাসা কম না বেশি? যদি বেশি থাকে জবান খুলে আকাশ বাতাস মুখরিত করে সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا মনের মিনার তল নিরবদি কাবার গিলাফ শুয়ে দিতাম যদি মনের মিনার তল নিরবদি কাবার গিলাফ শুয়ে দিতাম যদি রওজা জিয়ারতের আশায় পিয়াসী অন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর যেথায় আমার প্রিয় নবী
ঘুমায় নিরন্তর আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি दुल्फसानी न तेरी कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बलगल उला कशफत दुजा बिजमालिही বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, সর্বদক্ষিণের দেশের সর্বদক্ষিণের জেলা, ইসলামী আন্দোলনের পরিচিত মুখ, কক্সবাজার জেলার সকরিয়া থানার অন্তর্গত বড়ইতলী মাইসপাড়া ইসলামী যুব কাফেলা কর্তৃক আয়োজিত নবম তাফসীরুল কোরআন মাহফিল 2025। আজকের এই ইমানি জালসানি জান্নাতি মজলিসের সমাজের সবচেয়ে দামি মানুষ, যিনি আপনাদের সকলের সম্মানিত, শ্রদ্ধেয়, আমাদেরও শ্রদ্ধেয়, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাহমুদুর রহমান সাহেব, বিশিষ্ট মাহমুদুল হাসান সাহেব, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, মাইসপাড়া বড়ইতলী সকরিয়া, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াত, জোরে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, সারা বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আমার প্রিয় ভাই জনাব মাওলানা এম হাসিবুর রহমান সাহেব, সিলেট, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াত, জোরে বলি আমিন। হাজারাত উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালের সম্মানিতা আবেদা জাহেরা, সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিকের দরবারে শুকর আদায় করি, যে মহান মালিক আমাকে সেই চাঁদপুর থেকে সারা রাত এবং দিন সফর করে আপনাদের এই কক্সবাজারের গুরুত্বপূর্ণ জায়গার সকরিয়া নামক স্থানে, যে মহান মালিক আমাকে কোরআনের কথাগুলি বলার জন্য আপনাদের এই জান্নাতি মজলিসে আসার এবং বসার সুযোগ করে দিলেন, এবং আপনাদেরকে এলাকা থেকে বাছাই করে এই জান্নাতি মজলিসে বসার সুযোগ করে দিলেন, মালিকের দরবারে শুকর আদায় করি, মোহাব্বতের সাথে বলে উঠছি, উচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআনের মজলিসে বসলে কিসমত লাগে, জোরে কোন ঠিক কিনা? যার কিসমত ভালো, সেই দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা জান্নাতি মজলিস, কোরআনের মজলিসে বসতে পারে, জোরে কোন ঠিক কিনা? এই এলাকায় কত মানুষ আছে, আপনাদের সকরিয়া, আপনাদের এই এলাকার মানুষ কম না বেশি? আর রাস্তা বলেন আছে না নাই? কত মানুষ দোকানে বসে বসে আড্ডা দিচ্ছে, সানাসুর খাচ্ছে, সানাসুরের সাথে চা খাচ্ছে, চার সাথে সুরুট খাচ্ছে, এমন মানুষ দোকানে আছে না নাই?
তাফসীর মাহফিলে আসার সুযোগ হয় না। জোরে কোন ঠিক কিনা? কত মানুষ আছে রেকর্ডের সামনে, কত মানুষ মোবাইল নিয়ে টিভি করছে, কত মানুষ এখন খাতার নিচে আছে। এরকম মানুষ থাকার সম্ভাবনা আছে না? না, কিন্তু তাফসীর মাহফিলে বসার সুযোগ হয় না। আমার ভাইরা, আমরা যারা আসতে পেরেছি, আমার আল্লাহ আমাদের জন্য 4টা সুসংবাদ দিচ্ছেন। কয়টা? যারা দুনিয়ায় যে জায়গায় কোরআনের আলোচনা চলে, হাদিসের আলোচনা চলে, নিজের পকেটের টাকা খরচ করে ওই জায়গায় হাজিরা দেয়, তার জন্য পুরস্কার হলো 3টা, 4টা নয়। কয়টা? 3টা। আর যারা আসে নাই, এই মেসেজ শোনার পর যারা রাস্তায়, দোকানে, বাড়িতে দুনিয়ার নিজস্ব কাজে ব্যস্ত, তাদের জন্য আসছে একটা রেড সিগন্যাল। কয়টা? আমার ভাইয়েরা, এবার আমি বলতে চাই, আমরা যারা তাফসীর মাহফিলের ঘোষণা শোনার পর, এলান শোনার পর, কোরআন শোনার জন্য ওই জায়গায় হাজিরা দিলাম, আমার আল্লাহ বললেন আমাদের জন্য পুরস্কার, আমার আল্লাহ ঘোষণা করলেন 3টা। কয়টা? আরো জোরে, জোর হলো না? কোরআনে কারিমের সূরা আনফাল 2 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তো হলো ওই ব্যক্তি, ইমানদার যে ব্যক্তি তাফসীর মাহফিলে হাজিরা দেয়, যে মাহফিলের ভিতরে সরাসরি আল্লাহর কালাম থেকে আলোচনা হয়, নবীর হাদিস থেকে যে মাহফিলের ভিতরে আলোচনা হয়, আমার আল্লাহ বললেন ওই মানুষগুলির, কোরআনের কারণে মানুষগুলির অন্তর আমি আল্লাহ নরম বানাইয়া দে। আমাদের অন্তর নরম না শক্ত? আস্তে করে, নরম না শক্ত? কোরআন শুনলে মানুষের মন নরম হয় না শক্ত হয়? শুধু নরম হয় না, দুনিয়াতে যে মানুষগুলি তাফসীর শুনে, কোরআনে কারিমের কথাগুলি শুনে, আমার আল্লাহ বললেন শুধুমাত্র মনটা নরম হয় না, কোরআনের কথাগুলি শুনে আত্মার কলব নরম হওয়ার সাথে সাথে চোখ দিয়ে অটোমেটিক পানি পড়তে থাকে। তার দলিল হলো সূরা মায়েদা 83 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মানুষগুলি তাফসীরের ময়দানে হাজিরা দেয়, এদের শুধু মন নরম হয় না, কোরআনের কথাগুলি শোনার কারণে আমরা আল্লাহ বললেন ওদের চোখ দিয়ে আমি আল্লাহ পানি ঝরাতে থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে প্রশ্ন, আমার ভাইয়েরা, এ তাফসীর মাহফিলের এলান হয়েছে কি হয় নাই? পোস্টারিং হয়েছে কি হয় নাই? শোনার পরেও রাস্তায় বসে আছে, আছে না নাই? এমনও মানুষ আছে আমার ভাইরা, এই জায়গায় যদি মমতাজের কনসার্ট দেওয়া হতো, মেলা দেওয়া হতো, খেলা দেওয়া হতো, বলেন তো দেখি ওই জায়গায় ওই মানুষগুলি থাকতো কি থাকতো না? কথা করা, থাকতো কি থাকতো? আল্লাহ আল্লাহ নিজে চলে যেত, নিজের বউ নিয়ে হাজিরা দেয়। এরকম পাবলিকতা এলাকা আছে, কনসার্ট হলে চলে যায় না? কথা করা যায় কি যায় না? নিজে চলে যায়, নিজে বউ নিয়ে চলে যায়, বাল বাচ্চা নিয়ে চলে যায়, এমনকি গাড়ি ভাড়া পর্যন্ত করে হাজিরা দেয়। কথা বলা ঠিক কিনা? আমি আপনাদেরকে বলি আমার ভাইয়েরা, কোরআনের মাহফিলে মন নরম হয়, চোখ দিয়ে পানি পড়ে, কিন্তু বাংলাদেশে এমন অনুষ্ঠান আছে যে জায়গায় কোরআন হাদিসের আলোচনা চলে না।
এরকম অনুষ্ঠান বাংলাদেশে আছে না নাই? ওই জায়গায় চলে যায়, ওই জায়গায় যাওয়ার পর আমার ভাইরা মন নরম হয় না, শক্ত হয়? হ্যাঁ, শুধু শক্ত না, গরম হয়? আল্লাহ আল্লাহ এমন গরম হয় ভাই, কত জায়গার অ্যাক্সিডেন্ট, হাতের অ্যাক্সিডেন্ট, পায়ের অ্যাক্সিডেন্ট, আরো কত জায়গার অ্যাক্সিডেন্ট, সেই জায়গায় যাওয়ার জন্য পাগল হয়ে যায়। জোরে কান ঠিক কিনা? কিন্তু আমরা যারা এই জায়গায় আসছি কোরআনের ভয়ে, আল্লাহর ভয়ে, কোরআনের কারণে আল্লাহ তাআলা আমাদের সকলের অন্তরকে নরম বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু নরম বানান না, দুনিয়াতে যে মানুষগুলি নিজের পকেটে টাকা খরচ করে তাফসীর মাহফিলে হাজিরা দেয়, আমার আল্লাহ বললেন ওই মানুষগুলি বাড়ি থেকে বের হয় গুনাহ নিয়া, আর গুনাহ মুক্ত করে মানুষগুলিকে আল্লাহ বাড়িতে পৌঁছে দেয়। আমার ভাইয়েরা, তাহলে দুনিয়াতে যে মানুষগুলি তাফসীর মাহফিলে হাজিরা দেয় তার জন্য পুরস্কার হলো তিনটা। কয়টা? ঘুমাচ্ছে? কয়টা? এক নম্বর পুরস্কার হলো মনটা নরম করে দেয় কোরআনের মাহফিলে হাজিরা দেওয়ার কারণে। দুই নম্বর পুরস্কার হলো আগে যা ঈমান ছিল তাফসীর মাহফিলে এসে আল্লাহর কথাগুলি শোনার কারণে তার ঈমানটাকে আমি আল্লাহ আরো বাড়াইয়া দে। আমার ভাইরা, সূরা আনফালে যে আয়াতটি আপনাদের সামনে আমি তুলে ধরেছিলাম, ঠিক পরে আল্লাহ বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জোরে বলুন আল্লাহু আকবার। তাফসীর মাহফিলে আসলে আমার ভাইয়েরা আল্লাহর ভয়ে দিলটা কাঁপতে থাকে, ঈমানটা বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের অভ্যাস খারাপ, আমরা তো এমন জায়গায় যাই যে জায়গায় ঈমান বাড়ে না, বরং শয়তানি বাড়ে। জোরে কোন ঠিক কিনা? আমি আহ্বান জানাবো ভাই, আপনার ঈমান যদি প্রমোট করতে চান, ঈমান যদি ডেভেলপমেন্ট করে বাড়িতে যেতে চান, কোরআনের মাহফিলে চলে আসুন। ঈমান মজবুত করার পৃথিবীতে একটাই মন্ত্র, তার নাম হলো কোরআন শরীফ। তার নাম কি? কোরআন ছাড়া বাবার জীবনে দিয়ে, নেতার জীবনে দিয়ে ঈমান বাড়ে না, মজবুত হয় না। জোরে কোন ঠিক কিনা? এজন্য যেখানে কোরআন আছে আমরা থাকবো সেখানে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর আসতে বলেন রাজি আছেন তো ইনশাআল্লাহ? তিন নম্বর পুরস্কার হলো কোরআনের মাহফিলে আসার কারণে তার ঈমানটা আমি এমন ভাবে বাড়াইয়া দেই, এখান থেকে বের হয় সে বিপদে আপদে সমস্ত কাজে সে ভরসা করবে আমার উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে তাফসীর মাহফিলে হাজিরা দিলে লাভ কয়টা? কথা কোন কয়টা? এখন আপনিও যদি এই লাভ পেতে চান, রাস্তায় বসে থাকলে লাভ পাওয়া যাবে না, দোকানে বসে থাকলে পাবেন না। জোরে কোন ঠিক কিনা? তাফসীরের স্টলে আসতে হবে, জান্নাতের ময়দানে আসতে হবে। জোরে কোন ঠিক কিনা? যারা আসলো না তাদের জন্য একটা রেড সিগন্যাল। কয়টা? কথা কোন কয়টা? কি রেড সিগন্যাল দেখেন আমার ভাইয়েরা, যে জায়গার ভিতরে তাফসীর কোরআনের আলোচনা চলে, ওই জায়গায় আপনি যদি মুমিন হন, আপনার জন্য হাজিরা দাও ওই জায়গায় ফরজ। কথা বুঝেন নাই? না বুঝলে আমি একটু ক্লিয়ার করি। আমার ভাইয়েরা, আমাদের নবী তো এখন দুনিয়াতে নাই, আছে? কথা কেন আছে? নবী যদি থাকতো, তিনি যদি সেই আরব দেশ থেকে কোরআনের দাওয়াত নিয়ে আপনাদের এই জায়গায় আসতো, আমরা যারা নবীর উম্মত আছি, এই তাফসীর মাহফিলে আমাদের জন্য হাজিরা দেওয়া নফল ছিল না ফরজ ছিল? সবাই কেন নফল না ফরজ? এখন নবী দুনিয়াতে নাই, আমরা নায়েব নবীর দায়িত্ব নিয়া, ওয়ারাসাতুল আম্বিয়ার দায়িত্ব নিয়া, কোরআনের দাওয়াত নিয়া আমাদের হাসিব ভাই আসবে সিলেট থেকে, আমি এসেছি চাঁদপুর থেকে। হাসিব ভাইয়ের ডাকে, আমার ডাকে, নবী যেমন ডাক দিলে হাজিরা দেওয়া ফরজ। নবী নাই, নায়েব নবী ওয়ারাসাতুল আম্বিয়া আমরা আছি, আমাদের ডাকেও ডাক দেওয়া ফরজ না নফল? আরো আসতে পারেন, ফরজ না নফল? আপনি যদি হাজিরা না দেন একটা রেড সিগন্যাল। কয়টা? কোরআন কারীমের সূরা জাসিয়া ৮ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
يسمع آيات الله تتلى عليه ثم يصر مستكبرا كأن لم يسمعها فبشرهم بعذاب أليم আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাফসীর মাহফিলের এলান শোনার পর, ঘোষণা শোনার পর, কোরআনের আয়াতগুলির আওয়াজ শোনার পর যারা বাড়িতে বসে থাকে, রাস্তায় বসে থাকে, দুনিয়ার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, অহংকার করে তাফসীর মাহফিলে আসে না, এমনও মানুষ আছে যাইয়া লাভ কি, বাড়িতে বসে তো হুজুরের ওয়াজ শোনা যায়, যাইয়া লাভ কি? এরকম মানুষও আপনাদের এলাকায় থাকার সম্ভাবনা আছে না? কথা কোনো আছে না? যারা এই তাফসীর মাহফিলের সাথে এমন আচরণ করে, আমার আল্লাহ বললেন ওই মানুষগুলিকে হে রাসূল আপনি জাহান্নামের শুভ সংবাদ দেন। জোরে কোন নাউজুবিল্লাহ। তাইলে আমরা এই জায়গায় থাকতে চাই, আমরা জান্নাতে যেতে চাই, কথা বলেন ঠিক কিনা? এখন আপনি যদি জান্নাতে ঢুকতে চান, দুনিয়ার জান্নাত, তাফসীর মাহফিলে চলে আসো। আল্লাহ তৌফিক দেখ, বলি আমিন। আরো সবাই জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, আলোচনাকে শুরু করব নাকি লাল কার্ড দিবেন? লাল কার্ড আপনাদের সকরিয়াতে আছে না? নাই সবাই কোনছেন আছে? আপনারা তো মনে করেন সব ফুটবল মাঠে থাকে লাল কার্ড। হ্যাঁ, লাল কার্ড ফুটবল মাঠে থাকে না, তাফসীরের মাঠেও থাকে। আমার ভাইয়েরা, ফুটবল মাঠে যদি কেউ ফাউল করে মারাত্মক, তারা লাল কার্ড দেয়, ঠিক কিনা? এমনকি ফেয়ারে উঠাই দেয়। জোরে কার্ড ঠিক কিনা? এরকম ফাউল করেন না লোক তাফসীর মাহফিলে আছে, যারা আস্তে করে জুতা নিয়ে চলে যায়, ও প্রকৃতপক্ষে তাফসীর মাহফিলকে লাল কার্ড দিল। জোরে কার্ড ঠিক কিনা? আপনি তাফসীর মাহফিলকে লাল কার্ড দিচ্ছেন, আপনি তো জানেন না আল্লাহ আপনাকে লাল কার্ড দেয়। জোরে কার্ড ঠিক কিনা? ওই লাল কার্ড হলো আমার ভাইরা, আপনি আর মুমিন থাকতে পারবেন না, আপনি মুনাফিক। জোরে কান ঠিক কিনা? যাবেন না থাকবেন? এক নম্বর হইবেন না দুই নম্বর? লাল কার্ড দিবেন না সবুজ কার্ড? থাকবেন তো ইনশাআল্লাহ। যে চলে যায় তার খবর আছে কিন্তু, কারণ আমি তো আমার কথা বলবো না, আমার বাবার কথাও বলবো না, আমার উস্তাদের কথাও বলবো না, নেতার কথাও বলবো না, আমি বলবো সরাসরি কার? ওরে কথা কেন? সরাসরি কার? আমি যদি বাবার কথা বলি আপনারা কি থাকবেন? নেতার কথা বলি থাকবেন? হুজুরের কথা বলি থাকবেন? আপনি থাকবেন আল্লাহর জন্য। জোরে কোন ঠিক কিনা? যে জায়গায় আসলে আপনার গুনাহ মাফ হয়, যে জায়গায় আসলে আপনার আমলনামার ভিতরে সওয়াব খালি থাকলে আমলনামা আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে, এর থেকে শ্রেষ্ঠ জায়গা আল্লাহর আকাশের নিচে জমিনের উপর একটাও হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সুতরাং যাওয়া যাবে না, ঠিক আছে কথা? আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একখানা আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল আল ইমরান, গুরুত্বপূর্ণ আয়াত, 102 নম্বর আয়াত। দেখি আল্লাহ তাআলা আমাদের জন্য এই আয়াতগুলিতে, এই আয়াতখানার মধ্যে কি কি মেসেজগুলি রাখছে। আল্লাহ পাক মেসেজ দিলেন, ওই মেসেজগুলি আমরা বাস্তবে রূপ দেব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। তাফসীরের আগে দিই, এই তাফসীরের সিস্টেম হলো আগে তেলাওয়াত করা। আমরা আগে তেলাওয়াত করতে চাই, যাতে আমাদের যারা আমরা এসেছি প্রত্যেকের আমলনামার ভিতরে আল্লাহ তাআলা এক অক্ষরে 10 নেকি। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো? তাহলে মুহাব্বতের ভাবে, মুহাব্বতের স্বরে, দিল খোলা কণ্ঠে, মুহাব্বতের সঙ্গে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না
ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করে। আমার ভাইরা আপনাদের কাছে আমি জানতে চাই আমরা এই জায়গায় যারা আছি আমাদের পরিচয় কি? নিজের পরিচয় নিজে ভুলে গেছেন? আওয়াজ দিয়ে বলেন আমাদের পরিচয় কি? মুসলমান, ঠিক কিনা? মুসলমান হওয়ার আগে ইমানদার হওয়া লাগে। আমার আল্লাহ আমরা যারা ইমানদার হয়েছি আমাদেরকে লক্ষ্য করে বলছেন। আমার ভাইয়েরা আপনাদেরকে আমি বলতে চাই দুনিয়াতে যত জনগোষ্ঠী আছে সব জনগোষ্ঠীর চাইতে আমরা যারা মুমিন আছি আমাদেরকে আল্লাহ বেশি মহব্বত করেন, বেশি ভালোবাসেন। সর্বোচ্চ কণ্ঠে বলছি সুবহানাল্লাহ। আমাদেরকে ভালোবাসেন কে? তার প্রমাণ হলো আমার ভাইয়েরা পৃথিবীতে আমার আল্লাহ যখন কোন ইহুদিকে ডাক দেন এক স্টাইলে ডাক দেন, যখন কোন আহলে কিতাবদেরকে ডাক দেন তখন একভাবে ডাক দেন, যখন মুনাফিকদেরকে ডাক দেন তখন একভাবে ডাক দেন। কিন্তু আমরা যারা মুসলমান মুমিন আছি আমাদের ডাকের স্টাইলটা হলো ভিন্ন। এই জন্য আমি দেখেছি আমার ভাইয়েরা কোরআনে কারিমের মোট 89 জায়গায় আমার আল্লাহ ডাক দিলেন আমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। জোরে বলুন আল্লাহু আকবার। হাদিস শরীফের ভিতরে আসছে আমার ভাইয়েরা আমার আল্লাহ যখন কোনো মুমিনকে ডাক দেন তখন তার কুদরতি হাত তিনি উঁচা করেন। সুবহানাল্লাহ বলবেন না? ওই মুমিনদেরকে আমার আল্লাহ লক্ষ্য করে বললেন হে ঈমানদার ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুমিনরা তোমরা কখনো মুসলমান ছাড়া মরো না। কে কয়? তাইলে আমার ভাইয়েরা আমার আল্লাহ তো এই কথা কোথাও বলে না যে মুমিন ছাড়া মৃত্যুবরণ করো না। আছে কোথাও? আল্লাহ বলছেন কি মুসলমান ছাড়া মৃত্যুবরণ করো না। তাহলে বোঝা গেল মরার আগে আমাদেরকে মুসলমান হওয়া লাগবে। ওরে কথা গেল। এখন আপনি যদি মুসলমান না হন নামাজ দিয়ে কি করবেন? রোজা দিয়া কি করবেন? আল্লাহর আদেশ ছিল মরা যাবে না মুসলমান ছাড়া, আগে মুসলমান হওয়া লাগবে। ঠিক আছে কথা? আপনার কাছে মুসলমানের সার্টিফিকেট নাই, আপনি মরছেন, আপনি জান্নাতি না জাহান্নামী? ওরে কথা বলে জান্নাতি না জাহান্নামী? এখন মুসলমানকে আমরা এড়াইতে ভুলে গেছি। এই জন্য আমার ভাইয়েরা আপনাদেরকে আমি মেসেজ দিতে চাই আমার ভাইয়েরা মুসলমান কি করে হওয়া যায়? কথা কি বুঝতেছেন? কারণ যে জিনিস ছাড়া আমি মরার পরে জান্নাত পাবো না ওই জিনিসকে আমাকে জানাই লাগবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, কান লাগান। মুসলমান শব্দটি এসেছে তাসলিম থেকে, মুসলিম শব্দটি এসেছে তাসলিম থেকে। তাসলিম এই শব্দটির অর্থ হলো আমার ভাইয়েরা আত্মসমর্পণ করা, 1 নম্বর অর্থ সিলিন্ডার করা, 2 নম্বর অর্থ, 3 নম্বর অর্থ হলো নিজেকে সঁপে দেওয়া, 4 নম্বর অর্থ হলো নিজেকে বিলীন করে দেওয়া। এর নাম হলো মুসলমান। এর নাম কি? 1 নম্বর অর্থ কি বললাম? সব ঘুমাচ্ছে। 1 নম্বর অর্থ বললাম আত্মসমর্পণ করা। 2 নম্বর অর্থ বললাম কি? সিলিন্ডার করা, নিজেকে সঁপে দেওয়া, নিজেকে বিলীন করে দেওয়া। সুবহানাল্লাহ। এর নাম কি? আচ্ছা আপনাদেরকে আমি বলি ভাই, যে ব্যক্তির ভিতরে ঈমান আছে তিনি কি মুসলমানের যে অর্থগুলি বললাম তার ভিতরে কি এই 4টা অর্থ কি আছে না না থাকার সম্ভাবনা আছে? আমার কথা কি বুঝতেছেন? আছে, আবার না থাকারও ওর কথা বলা। এই 4টা জিনিস না থাকারও সম্ভাবনা। এখন আমার ভিতরে যদি এই 4টা জিনিস না থাকে আমি আমার ঈমানকে ডেভেলপমেন্ট করব নাকি? কথা কয় না? আমি আমার ঈমানকে কি করব? ডেভেলপমেন্ট করব, তাহলে আমি হতে পারবো মুসলমান। জোরে কোন ঠিক কিনা? এবার লক্ষ্য করুন আমার ভাইয়েরা,
মুসলমান কি আমার ভাইরা জানা লাগবে আমাদের পিতার থেকে। কার থেকে? গুরুত্বপূর্ণ কথা কিন্তু, কার থেকে? আমাদের পিতার নাম কি? হ্যাঁ, সবাই জবাব দেন। আমাদের পিতার নাম কি? কোরআনে কারিমে আমার আল্লাহ বললেন আমাদের পরিচয় কি, আমাদের বাপকে। আল্লাহ পাক বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের পিতার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে কোন ঠিক কিনা? যেহেতু আমরা মুসলমান, আমাদের পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। লক্ষ্য করুন আমার ভাইরা, মুসলমান কারে বলে আমাদের পিতার থেকে শিক্ষা নেন। তিনি ছিলেন আমার ভাইরা পৃথিবীতে শ্রেষ্ঠ মুসলমানদের ভিতরে একজন। কথা বল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আমার ভাইরা নবীদের ভিতরে অন্যতম নবী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি মুসলমানদের ভিতরে একজন ছিলেন। জোরে কোন ঠিক কিনা? যেহেতু আমরা তার সন্তান, আমার ভাইরা সন্তান হিসেবে আমার বাবা কি করে মুসলমান হইছেন, আমার বাবা থেকে শিক্ষা নেওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমরা তো আমার ভাইরা অনেকেই বসে আছি, আমার ভাইরা কালেমা শরীফ পড়েছে, আছে না নাই? নামাজ পড়ে, রোজা রাখে। আপনাদের সকরিয়ত এই ধরনের মানুষ থাকতে পারে, নামাজ পড়ে, রোজা রাখে, কালেমা রাখে। আমার ভাইয়েরা তিনটা শেষ করার পর আর বাকিগুলির কাছে নাই। উনি যখন দোকানের সামনে টেবিলের উপরে চা খায় আর বিড়ি খায় আর বলে আমি জান্নাতে যাব না, যাবে কে? আমি বলতেছি বাবু, বলতেছি আমার ভাইরা শুধু নামাজ দেখি জান্নাত পাওয়া যাবে? কথা বলে। রোজা দেখি শুধু জান্নাত পাওয়া যাবে? আমার ভাইরা শুধু ঈমান দেখি জান্নাত পাওয়া যাবে? ঈমান